আন্ট বলতে শুরু করেন তাদের একটা ছোট ভাই ছিল যার নাম লিন ইয়েথি। ছোট ভাইকে তারা সবাই ভালোবাসত। ইয়েথি ছিল অনেক নরম মনের। সর্বোপরি ইয়েথি ছিল একজন সমকামী, আর 5টা মানুষের মতো তারও ভালোবাসার মানুষ ছিল। একদিন মিস্টার লিন অর্থাৎ ওয়াংয়ের বাবা এ ব্যাপারটা জানতে পারলেন যে ইয়েথি তার প্রিয় বন্ধু পারের সাথে ডেট করছে। মিস্টার লিন সেদিন অনেক বড় শক পেয়েছিলেন, কিন্তু তিনি ঠিক করলেন ভাইয়ের এই ব্যাপারটা গোপন রাখবেন। ইয়েথি যেভাবে চায় সেভাবেই খুশি থাকুক। কিন্তু তাদের বাবা মা LGBTQ মানুষদের ঘৃণা করতেন। লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার এগুলো তাদের কাছে অনেক নিচু স্বভাবের ছিল। বাবা মা কোনোভাবেই মানতে পারলেন না তাদের ছেলে একজন সমকামী। ইয়েথি বাহানা দেওয়ার চেষ্টা করলো, এমন কিছুই না, আমরা দুজন শুধুমাত্র ভাই। কিন্তু বাবা ইয়েথিকে মারধর শুরু করে। ইয়েথি এসব নোংরা আচরণ বন্ধ না করলে তিনি ইয়েথিকে খুন করতেও দুবার ভাববেন না। ইয়েথি ও তার বয়ফ্রেন্ড পারের সম্পর্ক টিকল না, তাদের আলাদা করে দেওয়া হলো। পার বলে, চলো আমরা পালিয়ে যাই। কিন্তু ইয়েথি জানতো পালিয়ে যাওয়াটা কোনো সমস্যার সমাধান নয়। তার ফ্যামিলি অনেক পাওয়ারফুল, তাদের খুঁজে ফেলতে তাদের বেশি সময় লাগবে না, তাই চলে যাও। এর মধ্যে গার্ডেরা পার আর ইয়েথিকে একসাথে দেখতে পায়। ইয়েথি বোঝানোর চেষ্টা করে, প্লিজ চলে যাও, এখনই চলে যাও, আমাকে ছেড়ে চলে যাও। কিন্তু গার্ডেরা তাদের টেনে আলাদা করে। পারকে মার খেতে দেখে ইয়েথি চিৎকার করে বাবাকে বলছিল, ওকে ছেড়ে দাও, ওর ক্ষতি করো না, ওকে যেতে দাও। সেদিন ইয়েথি পারের থেকে সব সময়ের মতো দূরে সরে গেল। আন্ট আর মিস্টার লিন শুধু কান্না করেছিলেন। সেদিন বাবার উপরে গিয়ে ইয়েথির পাশে দাঁড়াতে পারেনি তারা। এরপর থেকে ইয়েথি নেশা করা শুরু করলো, সারাদিন স্মোকিং, ড্রিঙ্কিং। ছোট থেকে লাংস প্রবলেম ছিল ইয়েথির। বেশি দিন পার হয়নি, মারা গেল ইয়েথি। আন্টের চিৎকারে মিস্টার লিন তার কাছে এসে চেক করে বুঝতে পেরেছিলেন সত্যিই ইয়েথি আর তাদের সাথে নেই। আর এই মৃত্যুর কারণ ইয়েথি একজন সমকামী। তাই মিস্টার লিন সমকামীদের ঘৃণা করে, কারণ সমকামিতাই ছিল তার ভাইয়ের মৃত্যুর কারণ। এজন্যই আজ সে এতখানি রেগে গেছে ওয়াং আর শিনকে ক্লোজ অবস্থায় দেখে। শিন ব্যাপারটা বুঝতে পারে, সে আন্টের কাছে হেল্প চায়। শিন ওয়াংয়ের সাথে কথা বলতে চায়। আন্ট রাজি হয়, দুই ভাই পাশাপাশি বসে কথা বলছে। ওয়াং বিষয়টা বুঝতে পারে, কিন্তু একজন বাবা হিসেবে ওনার উচিত ছিল একবার নিজের ছেলের কথা শোনা, সত্যি মিথ্যেটা যাচাই করা। ওয়াং বলে, বাবা চায় না আমি আঙ্কেলের মতো হই। শিন, আমার মনে হয় আমার দূরে চলে যাওয়া উচিত। শিন বলে, কোথায় যাবে তুমি? ওয়াং বলে, বিদেশে পড়াশোনা করতে। শিন বলে, কেন যেতে চাও বিদেশে? ওয়াং দূরে না সরে গেলে মিস্টার লিন হয়তো খারাপ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবে, যাতে কারোর ভালো হবে না। কিন্তু একদিন আমি তোমার কাছে ফিরে আসব, ততদিন আমার জন্য এই বাড়িতে অপেক্ষা করতে পারবে আমার না ফিরে আসা পর্যন্ত? আমরা তো ভাই, তাই না? শিন, আমি যতদিন না ফিরে আসছি প্লিজ ততদিন আমার জন্য অপেক্ষা করো। শিন বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এটাকে চাইনিজে কিভাবে বলে? ওয়াং বলে, কেন? শিন বলে, বলো না, আমি শিখতে চাই। ওয়াংয়ের মাথায় দুষ্টু বুদ্ধি আসে, আমার সাথে বলো, ও শিয় সা নিয়, যার অর্থ আমি টয়লেটে যেতে চাই। বেচারা শিনের চাইনিজ আসে না, তাই সে ব্যাপারটা বুঝতেও পারল না। আরে হাসছো কেন? প্রথম প্রথম একটু ভুল হবে, ধীরে ধীরে শিখে যাব ঠিক। শিন বারবার সেটাই প্রোনাউন্সিয়েশন করতে থাকে। পরদিন ওয়াং বাড়ির সবাইকে জড়ো করে, সে কিছু বলতে চায়। ওয়াং হাঁটু মুড়ে নিচে বসে। ওয়াং বলে, বাবা, আমি গত রাতে তোমাদের কথা শুনে ফেলেছি। তোমরা আমার জন্য ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছ। এ কাজ করো না, এর থেকে বরং আমাকে বিদেশে পাঠিয়ে দাও পড়াশুনো করতে। মিস্টার লিন রাজি হয়। আরও একটা কথা, আমি চাই না তোমাদের দুজনের সম্পর্ক ভেঙে যাক। আমি চলে গেলে শিনকে নিজের ছেলের মতোই আগলে রেখো, যেমনটা আগে করতে। মিস্টার লিন, সবারই কষ্ট হচ্ছিল। আন্ট ওয়াংয়ের কাছে আসে। ওয়াং বলে, বাবা, আমরা দুজন শুধুমাত্র ভাই। এই সমাজ আমাদের বেঁচে থাকার জায়গা। ছোট থেকে বড় হওয়া, একটা সময় মৃত্যু, মাঝের সময়ে আমরা সবাই সমাজেই বেঁচে থাকি। এত ভালোবাসার জায়গাতেও লুকিয়ে থাকে কত ভয়।
এমন ভয় যার ফলাফল ইয়েথি, ওয়াং, শিনের মতো এমন কত মানুষকে তাড়া করে বেড়ায়। দেখেও না দেখার আর শুনেও না শোনার ভান করতে হয় আমাদের। ওয়াং বিদেশে চলে যাচ্ছে। ওয়াং আন্টকে বলে, তোমার বয়ফ্রেন্ড হলে জানাতে ভুলো না কিন্তু। মা, আমি আসছি, প্লিজ বাবা আর আন্টির খেয়াল রেখো। মিসেস ইউ বলে, চিন্তা করো না বাবা, আমি সবার খেয়াল রাখবো, তুমিও নিজের খেয়াল রেখো। শিনের ডাকে ওয়াং ফিরে যায়। গতরাতে ওয়াংয়ের কাছ থেকে শেখা চাইনিজ ভাষাতেই শিন বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব এই বাড়িতেই। যদিও ওর অর্থ আলাদা ছিল, কিন্তু ওয়াং বুঝতে পারে শিন ঠিক কী বলতে চাইছে। ওয়াং চলে যায়। শিন দৌড়ে ওপরে আসে। সিঁড়িতে বসেই কান্না করছিল আর বারবার বলছিল, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর থেকে শুরু হয় একা থাকা। আন্ট ওয়াংয়ের রেখে যাওয়া পোশাকগুলো পরিষ্কার করে শিনকে দেয়, সেগুলোর আলমারিতে রাখার জন্য। তা থেকে একটা শার্ট নিয়ে শিন নিজে পরে, ওপর নিচ করে বোতাম লাগায়, যেমনটা ওয়াং করেছিল। ফাঁকা ঘর। রুম সেপারেশনের আর প্রয়োজন নেই। রুম নিয়ে ঝগড়া করার, গিটার বাজানো নিয়ে আপত্তি করার, রুম নোংরা করে রাখার জন্য বাবার কাছে বকুনি খাওয়ার মানুষটা আর বাড়িতে নেই। এভাবেই কাটে একটা বছর। নতুন বছরের প্রথম দিন। ওয়াং ভিডিও কলে আন্ট, বাবা, মায়ের সাথে কথা বলছিল। শিন এলে মিস্টার লিন তাকে ফোন দেয়। ওয়াং বলে, আমাকে ছাড়াই মজা করছো তাই না? শিন বলে, তবে নয় তো কি, তুমি নেই তাই এবছর আমি 2টো রেড এনভেলপ পেয়েছি। এভাবে দুজনের মধ্যে হাসি মজা হয়। ওয়াংয়ের সাথে কথা বলে শিন বাইরে আসে। খোলা আকাশের নিচে মুখ তুলে চাইনিজ ভাষাতেই বলে, আমি তোমার জন্য অপেক্ষা করছি। অর্থাৎ শিন বুঝতে পেরেছে ওয়াং থেকে ভুল শিখিয়েছিল। আন্টির ডাকে শিন ভেতরে যায়। এবছর ওয়াংকে ছাড়াই পরিবারের সাথে নিউ ইয়ার পালন করছে সে। এমন তো নয় যে প্রত্যেক বছর সে একা থাকবে। ভালোবাসা আর জেদের মধ্যে প্রত্যেক লড়াইয়ে ভালোবাসারই জয় হোক, এমন একটা মেসেজের সাথেই উই আর ব্রাদার্স এই ব্রোম্যান্স ড্রামাটা শেষ হয়। হয়তো এর মধ্যে কিস, হাগ, ইন্টিমেসি ছিল না, কিন্তু একরাশ উষ্ণতা, বন্ধুত্ব, স্নেহ, ভালোবাসা, সম্পর্কের জটিলতা ছিল। আর ছিল ভবিষ্যতের আশা, যে ভবিষ্যতের আশায় বসে আছে ওয়াং আর শিন। তো কেমন লাগলো এই ড্রামা জানাতে ভুলো না। আজ বিদায়। হ্যাভ আ গুড ডে।